আমারও তো একদম ক্যামেরা ইউজ করি। আমার ক্যামেরাটা কাজ করে টুলি মুলি হিন্দি না বললে মাথা ঘুরে। গানটাকে আমি আরেকবার নেবো কিন্তু বুঝছেন, গানটা কিন্তু আরেকবার নেবো আমি। রেকর্ড করলে সেই গান সম্পর্কে একটু বিস্তারিত জানতে। আজকে মূলত একটি মৌলিক গান রেকর্ড করলাম। গানটি হচ্ছে BD29 মাল্টিমিডিয়া চ্যানেল থেকে। আর গানটি লিখেছেন হচ্ছে জসিমউদ্দিন আকাশ স্যার, আর গেয়েছি আমি, বর্ণালী সরকার আর টুটুল ভাইয়া। কি ধরনের গান এটা একটি মৌলিক গান, এটার মিউজিক ভিডিও হবে। তারপর হচ্ছে গানটা কি আধুনিক ধরনের? হ্যাঁ, আধুনিক গান, অবশ্যই আধুনিক গান। তো সেটাই জানতে চাইছি আপনার কাছে। আধুনিক গান। আপু অনেকদিন যাবতে গান করছেন, একটু শুরুতে জানতে চাইবো যে আপনি এই গানে যে আসলেন, গানের জগতে কিভাবে আসলেন, শুরুটা একটু জানতে চাই। শুরুটা ছোটবেলায় আমার গানের প্রতি ভীষণ আগ্রহ ছিল। ফোনে যখন বাবা মা এরা গান শুনতো তখন আমি শুনতাম, খুব মনোযোগ দিয়ে শুনতাম। তো মা বাবা হুট করেই এটা আমার মধ্যে এই জিনিসটা খেয়াল করলো যে আমি খুব ভালো গাচ্ছি বা আমার গানের প্রতি একটু আকর্ষণ বেশি। তো সেটার জন্য পরে হচ্ছে আমার আস্তে আস্তে এভাবেই শেখা। পরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি থেকে আমি ক্লাসিক্যাল শিখছি। আর এই তো তারপরে থেকে আমি রঞ্জু ভাইয়ের সাথে আমার আলাপ হয়। উনি আমার ভয়েস শুনে বললো যে না, তোমার গলা রেকর্ড করতে চাই। তারপরেই তো কাজ করছি। আচ্ছা, আপনি তো আধুনিক গানের শিল্পী? হ্যাঁ হ্যাঁ। নাকি অন্যান্য? আধুনিক গান বলতে আমি সব ধরনের গানই গাইতে চাই। হ্যাঁ, সব ধরনের গানই। না, কোনটাতে আপনার চর্চা বেশি? চর্চা আমি ক্লাসিক্যালটা করি। ক্লাসিক্যাল? হ্যাঁ, ক্লাসিক্যালটা। আচ্ছা, একটা আধুনিক গানের বৈশিষ্ট্য কি হওয়া উচিত আপনার মনে হয়? আধুনিক গানের বৈশিষ্ট্য বলতে যে একটি গান যখন আধুনিক হয়, এটাকে আধুনিক গান আমি কেন বলতেছি? এটা তো যে কোনো সুরেই গাওয়া যায়। এটা মূলত ক্লাসিক্যাল পর্যায়ে পড়ে। ক্লাসিক্যাল বলতে ক্লাসিক্যালের মধ্যে অনেক আধুনিক আছে, অনেক রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে। ওই সব মিলে ওই সব জিনিসটাকে আসলে মানে আধুনিক বলা হয়। হ্যাঁ, তারপর ওই যে সিনেমার গানগুলোকে আমরা আধুনিক বলেই বলে থাকি। সেগুলিতে মেলোডি প্রধান গান হয় বেশিরভাগই। হ্যাঁ, মেলোডি প্রধান গানও হয়, মেলোডি প্রধান হয়। তারপর সেটাকে আধুনিক বলে আমরা বলে থাকি। তারপর আপু প্রত্যেকটা মানুষ যখন যে কোনো কাজই করে না কেন, তার একটা অনুপ্রেরণা থাকে, কাকে আদর্শ মনে করে। আসলে আপনি এই যে গানের জগতে আসলেন, আপনার আদর্শ কে ছিল বা কাকে অনুসরণ করে আপনি এই গানের জগতে পদার্পণ করলেন? আমার আদর্শ বলতে আমি একজনের নাম বলতে পারবো না। আমার লতা মঙ্গেশকর ম্যাম, তারপর হচ্ছে গীতা দত্ত, তারপর আমাদের বাংলাদেশের মধ্যে আছে হচ্ছে রুনা লায়লা ম্যাম। ওনাদেরকে খুব পছন্দ আমার। ওনাদেরকে আমি খুব দেখি, ওনাদের সম্পর্কে আমি পড়াশোনা করি, ওনাদের গান শুনি। এই তো ওনাদেরকেই শুনে আমার আসলে বড় হওয়া, সেটাই। আশা করছি হয়তো ওনাদের মতো একদিন হব। আপু আজকে যে গান রেকর্ড করলেন সেই আপু আজকে যে গানের রেকর্ডিং করলেন সেই গান থেকে একটু যদি আমাদেরকে শোনান। ওকে, এটি একটি মৌলিক গান। আমি দুলান গাওয়ার জন্য চেষ্টা করছি। যারে নিয়ে ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। যারে নিয়ে ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। এমন করে চাই যেন পর জন্মে পাই, মনের সাথে মন বাঁধিয়া চল উড়িয়া যাই।
আচ্ছা বনানী, আপনি বারবার বলতেছিলেন এটা মৌলিক গান, মৌলিক গান বেশ কয়েকবার বললেন মৌলিক। জি। আপনি কি যৌগিক গানও করেছেন? নেক্সট কোয়েশ্চেন। না, মৌলিক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমরা তো সেটা বুঝতে হবে। মৌলিক গান বলতে কি বোঝাতে চাচ্ছি, এটা মূলত একটা মিউজিক ভিডিও, আর এটা ডুয়েট করা হয়েছে আমি, তারপর টুটুল ভাই, আমরা গিয়েছি, ঠিক আছে? যে আপনার যে মৌলিক গান যেটা বললেন, মৌলিক বলতে এটা কি মানে সবকিছু তো আমি বুঝতে পারছি। মৌলিক গান বলতে এই গানটা কি আরো কেউ আগে কেউ কি এই গানটা গাইছে? না না না, এটা কখনো, এটা অরিজিনাল। এই জন্যই মৌলিক গান নতুন আচ্ছা আচ্ছা, আমি জানতে চাই ভবিষ্যতে যদি আপনাকে সিনেমার গানের জন্য অফার করা হয় আপনি আসলে করবেন কি? একটা গান শুনি। অবশ্যই করব। আপু আপনার কণ্ঠে আরেকটা আমরা গান শুনতে চাই, যেটা আপনি পুরোটাই পারেন, মোটামুটি কয়েক লাইন গাইতে পুরোটা মোটামুটি আপনি যতটুকু পারেন, কিন্তু অন্য গান। ওকে। আমি কার গান করতে পারি? ওকে, আমি সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান করছি। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনদিনও পর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর।